এই উম্মতের মধ্যে হালাল এবং হারামের সবচেয়ে সেরা জ্ঞান যারা রাখতেন তার মধ্যে তিনি একজন, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু। এবং তিনি এমন সাহাবী যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মুআজ আমি তোমাকে ভালোবাসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, হে মুআজ আমি তোমাকে ভালোবাসি। বিদায় হজের ভাষণ শেষ করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন যে তোমাকে ইয়েমেনের গভর্নর করে পাঠাচ্ছি, হতে পারে আগামী বছর তোমার সাথে আমার দেখা হবে না, হয়তোবা তুমি আমার কবরের পাশ দিয়ে অথবা আমার মসজিদের পাশ দিয়ে অতিক্রম করবে। এই সময় মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা নসিহত করেছিলেন। 10টা, কয়টা? 10টা, স্পেশাল 10টা নসিহত। অন্তিমকালের কিছু নসিহত তিনি করেছেন। সেটা 1 নাম্বার, হে মুআজ আল্লাহর সাথে কাউকে শরিক করবে না। আল্লাহর সাথে কাউকে শরিক করবে না, যদি তোমাকে হত্যাও করা হয় অথবা তোমাকে পুড়িয়েও ফেলা হয়। এটা 1 নাম্বার। আল্লাহর সাথে কাউকে শরিক করবে না, মানে শিরকের পাপ করবে না, যদি তোমাকে পুড়িয়ে ফেলা হয় অথবা হত্যা করা হয়, জ্বালিয়ে দেওয়া হয় বা হত্যা করা হয়, তবুও তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করবে না। এটা 1 নাম্বার। 2 নাম্বার নসিহত করেছিলেন যে পিতামাতার অবাধ্য হবে না, কখনো পিতামাতার অবাধ্য হবে না। তোমার সম্পদ যদি তারা কেড়েও নেয় তারপরেও না। পিতামাতা যদি তোমার সম্পদ কেড়েও নেয়, তোমার সাথে দুর্ব্যবহার করে, তারপরেও তাদের অবাধ্য হবে না। 2 নাম্বার। 3 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করেছিলেন যে ইচ্ছা করে কখনো ফরজ নামাজ ছেড়ে দিবে না। ইচ্ছা করে কখনো ফরজ নামাজ ছেড়ে দিবে না। কারণ যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, ফরজ নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয়, সে ব্যক্তি আল্লাহর জিম্মাদারি থেকে মুক্ত হয়ে গেল। তার উপরে আল্লাহর কোনো জিম্মাদারি নাই। আমরা তো মনে করি নামাজ না পড়লেও মানুষ মুসলিম থাকে, ঠিক আছে? কিন্তু স্পষ্ট হাদিস, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি সালাত ইচ্ছা করে ছেড়ে দিল সে কুফরি করলো। অনেক আলেমই বলেছেন কাফের হয়ে গেল। আর যদি আমরা ধরে নেই যে কুফরি করলো, তারপরেও সবচেয়ে সহজ ফতোয়া ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর 3 দিন জেলখানায় বন্দি করে রাখতে হবে। যে বেনামাজি তাকে জেলখানায় বন্দি করে রাখতে হবে, তওবা করার কথা বলতে হবে, যদি তওবা না করে তাহলে মৃত্যুদণ্ড। সালাতের ব্যাপারটা এত কঠিন। এখানে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালাত ছেড়ে দিও না কখনো ইচ্ছা করে। ওজর থাকলে ডিফারেন্ট কথা, আপনি ঘুমিয়েছিলেন বা আপনার মনে ছিল না বা আপনি পানি পান নাই বা উযু করতে পারেন নাই, তায়াম্মুম করতে পারেন নাই ইত্যাদি। ওজরহীন যদি কেউ ফরজ নামাজ ছেড়ে দেয়, তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নেই। 5 ওয়াক্ত সালাত আগে, যদি জামাত না পান বাসায় পড়বেন একা, যদি এখানে জামাত মিস করেন আলাদা জামাত করবেন, কোনো না কোনোভাবে পড়তেই হবে। দাঁড়িয়ে পারছেন না বসে, বসে পারছেন না শুয়ে, শুয়ে পড়েন না ইশারায়। মনে করেন আপনার কোনো কাপড়ই নাই, কোনো কাপড়ই নাই, আপনার একটা কাপড়ও নাই, আল্লাহ না করুক নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়তে হবে না? নামাজ পড়তে হবে। অজুর পানিও নাই, তায়াম্মুমের কোনো মাটিও নাই, এমন জায়গায় আপনি চলে গেছেন, মনে করেন 1350 বিলিয়ন বছর আগের কোনো নক্ষত্রে, পানিও নাই, কিছুই নাই, কি করবেন? নামাজ পড়বেন না? পড়তে হবে। বাইনা রজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা এবং যারা মুসলিম মুমিন তাদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মুআজ তুমি ইচ্ছা করে কখনো নামাজ ছেড়ে দিও না, কারণ যে ব্যক্তি ফরজ নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি আল্লাহর জিম্মাদারি থেকে মুক্ত হয়ে যায়, কোনো জিম্মাদারি নাই। 4, মুআজ কখনো মদ পান করো না, কখনো মাদকদ্রব্য সেবন করো না। আর আমরা ইয়াং জেনারেশনকে বোঝাতে ব্যর্থ হচ্ছি যে সিগারেট খাওয়াটাও একটা মাদকদ্রব্যের মধ্যে পড়ে। আর বড় বড় যেগুলো সেগুলো তো আছেই, গাঁজা, ফেন্সিডিল, হিরোইন, ইয়াবা, নতুন নতুন প্রোডাক্ট আসছে বাইরে থেকে। আর এগুলো সব বাইরের কান্ট্রি থেকে আসে। দেখবেন খুব কম মাদকই এদেশে প্রডিউসড হয়, বেশিরভাগই পাচার হয়ে আসে। আর এগুলোর জন্য শুধু ওয়াজ নসিহত যথেষ্ট না, আইনের সুশাসন কায়েম করতে হবে। শুধুমাত্র ওয়াজ নসিহত করে মানুষকে এখান থেকে দূরে সরানো সম্ভব না। সব কিছু ওয়াজ নসিহত করা হয় না, সব কিছু ওয়াজ নসিহত করা হয় না, শাসনের প্রয়োজন আছে। তো যেটা বলছিলাম, যত প্রকার মাদক আছে সব কিছুকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ত্যাগ করতে বলেছেন। হে মুআজ কখনো মাদক সেবন করো না। কারণটা কি? কারণটা হচ্ছে নিশ্চয়ই মাদক সমস্ত অশ্লীল কাজের মূল। মাদকই হচ্ছে সমস্ত অশ্লীল কাজের মূল গোড়া মাদক। যখন মানুষ মাদকাসক্ত থাকে তখন তার হিতাহিত জ্ঞান সে হারিয়ে ফেলে, তখন সে যে কোনো পাপ করতে পারে। 5 নাম্বার, হে মুআজ সাবধান, কখনো কবিরা গুনায় লিপ্ত হয়েও না, কখনো কবিরা গুনায় লিপ্ত হয়েও না, গুনাহ থেকে বেঁচে থাকবে। কারণ
গুনাহ করলে আল্লাহ পাক রাগান্বিত হন, গুনাহ করলে আল্লাহ পাক রাগান্বিত হন। 6 নাম্বার, হে মুয়াজ, জিহাদের ময়দান থেকে কখনো পালিয়ে যাবে না। যদি দেখো কখনো কাফের মুশরিকদের মধ্যে ব্যাটল হচ্ছে, এই ব্যাটল ফিল্ড থেকে কখনো পালিয়ে যাবে না। এটা নসিহত করছেন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কখনো দেখো যে মুসলিম এবং কুফফারদের মধ্যে সরাসরি ব্যাটল হচ্ছে, তখন এই যুদ্ধে তুমি যদি শরিক থাকো তাহলে তুমি কখনো যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে না। যদি সমস্ত লোকও ধ্বংস হয়ে যায় তাও না, হাদিসের ভাষ্যটা এমন, যদি সমস্ত লোকও ধ্বংস হয়ে যায় তাও না। 7, হে মুয়াজ, যদি মানুষের উপরে মহামারী আসে, তুমি যদি ওদের মধ্যে থাকো, তুমি যদি মানুষের মধ্যে থাকো, ওই অবস্থায় মহামারী আসে, তুমি মানুষের মধ্যে আছো, এই অবস্থায় মহামারী এসেছে, তাহলে তুমি সেখান থেকে চলে যাবে না, ওখানেই থাকবে। আর যদি তুমি শোনো যে মহামারী এসেছে কোনো জায়গায় আর তুমি তাদের বাইরে আছো, তাহলে সেই কমিউনিটির মধ্যে যাবে না। এটা নসিহত করলেন। আমি একটা কথা বলে দেই, মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু কিন্তু প্লেগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। এটা কি জানেন? 16 হিজরি কি 18 হিজরিতে মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু প্লেগ রোগে আক্রান্ত হয়ে সিরিয়ায় কোন একটা জায়গায়, দামেস্ক বা কোন একটা জায়গায় তিনি ইন্তেকাল করেছেন। দেখেন, এই হাদিসের উপর তিনি কিন্তু আমল করেছেন। যখন প্লেগ ছড়িয়ে পড়েছে তিনি সেখান থেকে বের হয়ে যাননি। 39 কি 40 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউস দান করুন, আমিন। 8 নাম্বার, তিনি বলছেন, হে মুয়াজ, সামর্থ্য অনুযায়ী তোমার পরিবারের উপর খরচ করবে। সামর্থ্য অনুযায়ী তোমার পরিবারের উপর খরচ করবে, নয় পরিবারের লোকদের উপর থেকে কখনো শাসনের লাঠি উঠিয়ে নিবে না। পরিবারের লোকদের উপর থেকে কখনো শাসনের লাঠি উঠিয়ে নেবে না। 10, আল্লাহর ব্যাপারে পরিবারের লোকজনদেরকে ভয় দেখাবে। শেষের 3টা পরিবার সংক্রান্ত। 1 নাম্বার, শেষের 3টার 1 নাম্বার, যে পরিবারের উপর, পরিবারের লোকজনদের উপর সামর্থ্য অনুযায়ী খরচ করবে, তোমার যেমন সামর্থ্য এই অনুযায়ী খরচ করবে। আর একটা হাদিস এসেছে, সবচেয়ে সেরা ব্যয়, সবচেয়ে উত্তম ব্যয় হচ্ছে সেটাই যেটা মানুষ পরিবার বর্গের উপরে খরচ করে, এবং সবচেয়ে উত্তম দান সেটা যেটা মানুষ আত্মীয়তার সম্পর্ক রক্ষার জন্য দেয়। এখানে আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষার নেকি পাচ্ছেন, পাশাপাশি দান সদাকার নেকিটাও পাচ্ছেন। তো পরিবার সংক্রান্ত শেষের 2টা ছিল, 1, পরিবারের উপর শাসনের লাঠি কখনো সরিয়ে নিবে না। আমরা যেটা করেছি আর কি, পরিবারকে ছেড়ে দিয়েছি। এখন ম্যাক্সিমাম পরিবার শাসনহীন, দেখবেন শাসন নাই, বলে ছোট আছে, শাসন করার কি দরকার, 18 বছর 20 বছর ছেলে মেয়ে, শাসন করার কি দরকার। আর 18-20 বছরে তারা এত এত পাপ করেছে যে পাপগুলো আপনি 40-50 বছরেও করেন নাই। এখনকার 18-20 বছরের ছেলেমেয়েরা যে পাপগুলো করেছে বা করছে, এগুলো আপনি 18-20 বছরে, মানে 40-50 বছরে করেন নাই। আর আমি একটা কথা বলেছিলাম একটা লেকচারে, আবার বলছি, রিপিট করছি, সেটা হলো যে এখন পাপের মানে ধারাগুলো এমন যে কোনো কান শোনে নাই, কোনো চোখ দেখে নাই, আর কোনো মন কল্পনাও করে নাই, এমন পাপ মানুষ করছে এখন। এখনকার পাপগুলো এই ক্লাসের, আগেকার পাপগুলো তো ধরা যেত, আর এখনকার পাপগুলো ওই ক্লাসের যে কোনো মাথা কল্পনাও করে নাই, এমনও পাপ করতে পারে মানুষ। তো পরিবারের উপর থেকে শাসনের লাঠি সরিয়ে নিবে না। আর শেষে বলেছেন যে পরিবার বর্গকে আল্লাহর ভয় দেখাতে থাকবে। এই 10টা নসিহত মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসভাবে করেছেন। আমরা একটু মুখস্থ করে ফেলার চেষ্টা করি। 1 নাম্বার, তিনি বলেছেন আল্লাহর সাথে কাউকে শরিক করবে না, মানে শিরকের পাপ করবে না যদি তোমাকে হত্যা করা হয় অথবা তোমাকে পুড়িয়ে ফেলা হয়। 1 নাম্বার। 2, পিতামাতার অবাধ্য হবে না। যদি পিতামাতা তোমার সম্পদ কেড়েও নেয়, তোমাকে বঞ্চিতও করে, তোমার সাথে রুড বিহেভ করে, তারপরেও তুমি পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবে না। 3 নাম্বার, কখনো মাদকদ্রব্য সেবন করবে না, কারণ মাদকদ্রব্যই হচ্ছে কি সমস্ত অশ্লীল কাজের মূল। 4, ইচ্ছাকৃতভাবে কখনো ফরজ নামাজ ছেড়ে দিবে না, কারণ যে ব্যক্তি ফরজ সালাত ছেড়ে দেয় সে ব্যক্তি আল্লাহর জিম্মেদারি থেকে মুক্ত হয়ে যায়। 5, সাবধান, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে মুয়াজ, কারণ কবিরা গুনাহ যারা করে তাদের উপর আল্লাহ পাক নারাজ হন, রাগান্বিত হন, তবে তওবা করে ফিরে আসলে আল্লাহ পাক মাফ করে দেবেন ইনশাআল্লাহ। 6, যদি দেখো মুসলিম এবং কুফফারদের মধ্যে জিহাদ চলছে এবং তুমি সেখানে অংশ নিয়েছো, তাহলে কখনো জিহাদের মাঠ থেকে পালিয়ে যাবে না যদি সমস্ত লোকও ধ্বংস হয়ে যায়। 7, যখন মানুষের উপর মহামারী আসবে তুমি সেখানে থাকলে সেখান থেকে পালিয়ে যাবে না। আর যদি শোনো কোনো এলাকায় মহামারী এসেছে, তুমি সেখানে প্রবেশ করবে না,
8, তোমার পরিবার বর্গের উপরে সাধ্যমতো খরচ করতে থাকবে। 9, পরিবার বর্গের উপরে কখনো শাসনের লাঠি উঠিয়ে নিবে না। এবং 10, পরিবার বর্গকে আল্লাহর ভয় দেখাতে থাকবে।